এরপরে সামনেই আসছে কিন্তু জগদ্ধাত্রী পূজা, তাই না? আমাদের 12 মাসে 13 পার্বণ লেগেই থাকে, তাই তো? জগদ্ধাত্রী কিন্তু মা দুর্গারই কিন্তু আরেক রূপ। এই জগদ্ধাত্রী পূজা সর্বপ্রথম কে করেছিল জানেন? আমাদের পশ্চিম বাংলায় জগদ্ধাত্রী পূজা যিনি প্রথম শুরু করেন তিনি হচ্ছেন নদিয়ার রাজা। নদিয়া জেলা, নবদ্বীপ তো শুনেছেন, সেই নদিয়া জেলার রাজা কৃষ্ণচন্দ্র রায়। যখন আমাদের বাংলায় ব্রিটিশ শাসন হয়েছিল, ইংরেজরা যখন শাসন করত, বিদেশিরা যখন এসে আমাদের দেশে শাসন করছিল, সেই ব্রিটিশ আমলের সময় রাজা কৃষ্ণচন্দ্র রায় ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছিলেন, ইংরেজদের বিরুদ্ধে কথা বলেছিলেন, যার জন্য কৃষ্ণচন্দ্র রায়কে বন্দী করেছিল তারা। কারা না? ইংরেজরা। আর যে সময় বন্দী করেছিল সেই সময়টা চলছিল দুর্গা পূজা। তো কৃষ্ণচন্দ্র রায় তাকে তো কারাগারে বন্দী করেছে, সে কারাগারে থেকেই মনে মনে মা দুর্গাকে স্মরণ করে বলেছিল, মা তুমি যদি আমাকে মুক্ত করে দাও, আমি যদি কারাগার থেকে মুক্তি পাই, আমি তোমার অন্য রূপে পূজা দেব। মা দুর্গা তখন আশীর্বাদ দিয়ে তাকে কারাগার থেকে মুক্তি করেছিলেন আর আশীর্বাদ করেছিলেন যে বৎস, আশ্বিন মাসের দুর্গা পূজা তো পেরিয়ে গেল, তুমি আমার পুজো করতে পারলে না, সে নিয়ে দুঃখ করো না, কার্তিক মাসে শুক্লপক্ষে নবমীর তিথিতে আমি নতুন রূপে তোমার কাছে আসবো, নাম হবে জগদ্ধাত্রী। জগৎকে যে ধারণ করেছে সেই হলো জগদ্ধাত্রী, দুর্গারই আরেক রূপ। সেই জগদ্ধাত্রী পূজা আসছে, তাই সকলের মনে আনন্দ, সবাই মায়ের আরাধনা করবেন, মায়ের কাছে প্রার্থনা করবেন, সবার পরিবার যেন মঙ্গল হয়, সবাই যেন সুস্থ থাকতে পারে, সবার যেন ভালো থাকে। যাই হোক, আজকে অনেকটা রাত্রি হয়ে গেল, বুঝতে পারছেন নানা রকম সমস্যার জন্য, তো বেশি সময় নষ্ট করব না। বেশি সময় না নিয়ে আমরা কিন্তু লীলায় প্রবেশ করব, আস্বাদন করব মালিনী বেশে মিলন। তো আমার সঙ্গে লীলা শুনতে গেলে বৃন্দাবন যেতে হবে, আর আমার সঙ্গে বৃন্দাবন কে কে যাবেন একটু হাত তুলে দেখাতে হবে। সবাই যাবেন তো? বেশ। মায়েরা বলছে আগেই তো ঘুম পাচ্ছে, তারপর তুমি এত রাত্রে জ্বালাচ্ছ, তাই না? আচ্ছা এদিকে বাবা, কে কে বৃন্দাবন যাবেন একটু হাত তুলে দেখান দেখি। আর আপনারা যাবেন না? রাগ করেছেন নাকি? রাগ করেননি তো? তাহলে হাতটা তুলুন। হ্যাঁ, সব বৃন্দাবন যাব। বেশ। বৃন্দাবন যেতে গেলে কার নাম গাইতে হয় গো? রাধা না কৃষ্ণ? রাধা, ঠিক। কেন না? রায় কৃপা ছাড়া কবু কৃষ্ণ কৃপা নয়, লোক মুখে কথা নয়, শ্রীমদ্ ভাগবত গীতায় কয়। তাই রাধা রাধা বলতে বলতে বৃন্দাবন চলে গিয়ে আমরা লীলায় প্রবেশ করব, কেমন? তো চলুন বৃন্দাবন যাব, একটু জয়ধ্বনি করে দিই, বলিয়ে বৃন্দাবন ধাম কি জয়। আর একটু জোরে হবে না? হবে হবে, বেশ বেশ, মা বলেছে হবে হবে। তাহলে আর একটু জোরে বলিয়ে বৃন্দাবন ধাম কি, রাধা রানী কি জয়, সকল ভক্ত বৃন্দ কি জয়, হরিবাসরের কমিটি কি জয়, যারা যারা ঘুমাচ্ছে তাদের কি, তাদেরও জয়, তাদেরও জয়। সর্বনাশ বলছে, যারা ঘুমাচ্ছে তাদেরও জয়। দেখুন মা, বারবার আপনাদেরকে পাবো না, একদিনের জন্য পেয়েছি, সে যতই কষ্ট হোক হরিনাম বন্ধ হবে না। শাস্ত্রে একটা বিধান দিয়েছে কি জানেন? বলছে মেঘাচ্ছন্ন দিন কবু নয়তো দুর্দিন। আমরা অনেক আশা করি একটা হরিবাসর, ভক্তরা চেষ্টা করে একটা তৈরি করার, কোনো কারণবশত যদি বৃষ্টি হয়ে যায় আমাদের মনটা খারাপ হয়, তাই তো? কেন এত কষ্ট করলাম আর কষ্টটা মাটিতে মিশিয়ে গেল। কিন্তু এ নিয়ে চিন্তা করবেন না, মেঘাচ্ছন্ন দিন কবু নয়তো দুর্দিন, হরি কথা কৃষ্ণ কথা বিহীন যেদিন, সেদিন আমাদের মানব জীবনের দুর্দিন। যেদিন হরিনাম না করে দিনটা চলে যায়, সেটা হচ্ছে, সেই দিনটা হচ্ছে বেকার। এই দিনটা বেকার নয়, এত সমস্যা হওয়ার পরেও নাম বন্ধ হয়নি, নাম চলছে, এইটাই ভালো কাজ। হরি বল, এটাই হচ্ছে ভালো। এত কিছুর পরেও নাম বন্ধ হবে না, নাম চলবে। চলুন বৃন্দাবন যাব, রাধে রাধে গাইতে গাইতে সবাই আমার সঙ্গে গাইবেন, আর একটু উলুধ্বনি করবেন, কেমন? একটু জোর করে উলুধ্বনি হয়ে যাক। খুব সুন্দর হয়েছে। রাধা রাধা
রাধা রাধা রাধা বলো ওরে মন, যদি যাবি যদি যাবি যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা 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 বলো ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা 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 বলো ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা নামের দুই অক্ষরে না জানি কত সুধা ঝরে। রাধা নামের দুই অক্ষরে না জানি কত সুধা ঝরে। ও রাধা নামে দুই অক্ষরে না জানি কত সুধা ঝরে। রাধা নামের দুই অক্ষরে না জানি কত সুধা ঝরে। রাধা 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 বলি মন, যদি যাবি মধুর বৃন্দাবন। ও রাধা 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 বলো ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা নামের তরুলতা সবাই বলে রাধা ও রাধা। রাধা নামের তরুলতা সবাই বলে রাধা রাধা রাধা। রাধা নামে তোর লতা সবাই বলে রাধা রাধা। ও রাধা নামের তরুলতা সবাই বলে রাধা রাধা রাধা। রাধা 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 বলি মন, যদি যাবি মধুর বৃন্দাবন। ও রাধা 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 বলো ওরে মন, যদি যাবি মধুর ও রাধা 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 বলে ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। বলো রাধে রাধে শ্রী রাধে 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 রাধে। রাধে আস্তে আস্তে আস্তে। তোমরা যা গাইছো তোমাদের থেকে আমার মায়েরা অনেক ভালো গাইছে। হরি বল। আচ্ছা মা, ওরা তো প্রত্যেক দিনই গায়, আজকে আপনারা গাইবেন গাইবেন তো? তাহলে আমি আগে বলবো, তারপর আপনারা বলবেন, কিন্তু হ্যাঁ করতালি দিতে হবে। আসলে আপনাদের দোষ নেই, আমরা কলিযুগের ভক্ত তো, আর কলিযুগের ভক্তদের এই করতালিগুলো হয়ে গেছে প্লাস্টিকের করতালি, সাউন্ড হয় না। কি গো, ঠিক বলছি তো? প্লাস্টিকের করতালি। এখন যদি বলি ও মা একটু করতালি দেন, বলে এই তো দিচ্ছি, আবার কি করে দেব? আবার যদিও বা দেয়, তা কি করে দেয় জানেন? মানে যদিও অনেক বলার পর দেয়, তা এমন ভাবে দেয় মানে মুখটা ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হয়, তাই দিচ্ছি। আপনাদের থানা কোথায় গো? সোনামুখী। কত দূর এখান থেকে? বেশ, এমন ভাবে করতালি দেবেন থানার বড়বাবু যেন শুনতে পায় যে কীর্তন হচ্ছে। কি গো, হবে তো? আস্তে আস্তে নয়, এরকম হাত বুলিয়ে দিলে হবে না, জোরে জোরে। একটু কষ্ট না করলে কেষ্ট মিলবে না। তাই সবাই একটু আমার সঙ্গে বলবেন রাধে 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 রাধে। হ্যাঁ, বৃন্দাবন মে রাধে রাধে, বৃন্দাবন মে राधे राधे बोलबेन वृंदावन में केशी घाट में बंशीवट में गली गली में राधे राधे कुंज गली में राधे राधे मधुबन में राधे राधे मधुबन में राधे राधे लालवन में राधे राधे आंधीरवन में राधे राधे द्वादशवन में राधे राधे हमारो प्यारी राधे राधे सबकी प्यारी राधे राधे प्रेम से बोलो राधे
রাধা রাধা গাইতে গাইতে আমরা বৃন্দাবনে এলাম। কি করছেন আপনি সাউন্ডটা নিয়ে? হ্যালো হ্যালো ওভাবে নাড়াচাড়া করবেন না, অসুবিধা হচ্ছে, কমে যাচ্ছে সাউন্ড। জনিতায় জয় গৌর, একটু বাড়ান, এটা মেন সাউন্ড বাড়ান, বুঝতে পারবে না, সবাই শুনতে পাবে না। জনিতায় জয় গৌর। হ্যাঁ, মধুময় শ্রীধাম বৃন্দাবনে আকাশ মধুর, বাতাস মধুর, মধু থেকেও মধুর বৃন্দাবন ধাম। আজকে বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ সখাগণকে সঙ্গে করে নিয়ে বিনোদ খেলায় মেতে আছে। এই যে ভগবান বিনোদ খেলায় মেতে আছেন, প্রত্যেকদিন সখাগণকে সঙ্গে করে নিয়ে ভগবান খেলা করেন। বৃন্দাবনে ভগবানের যতগুলো বন্ধু আছে, মানে যতগুলো সখা আছে, এই সখাদের মধ্যে সবথেকে প্রিয় সখা কে ছিল? বৃন্দাবনে যতগুলো সখা আছে, অনেকে আমরা বলি সুদামা, কিন্তু না, সুদামার থেকেও আরেকজন আছে যে সুদামার থেকেও কৃষ্ণকে বেশি ভালোবাসত, যার নাম হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় সখা সুবল সখা। সুবল হচ্ছে প্রিয়, ভগবান সব থেকে বেশি ভালোবাসে। তা কেন সুবল ভগবানের প্রিয় সখা কি করে হলো? এই সুবলের কথাটা জানতে গেলে আস্তে এটা জানতে হবে যে সুবল আগের জন্মে কে ছিল, পূর্বজন্মে কে ছিল। এইখানে সুবল পূর্বজন্মে কে ছিল? তাহলে বলি সুবলের বৃত্তান্ত। যে 5 বছর বয়সে ভগবানকে পেয়েছিল সেই হয়েছে সুবল। কখন না, এটা কিন্তু রামায়ণের কথা। রামায়ণে যেদিন রাম রাবণের যুদ্ধ শুরু হলো, রামায়ণে যখন রাম রাবণের যুদ্ধ শুরু হয়, মা আস্তে আস্তে লক্ষ্য করুন কথাগুলো। রাম রাবণের যুদ্ধ হয়েছিল কতদিন? 13 দিন যুদ্ধ চলেছিল। এই 13 দিনের মধ্যে যুদ্ধ চলাকালীন রাবণের পক্ষ থেকে কিবোর্ডটা বন্ধ হয়ে গেল। এত ডিস্টার্ব করলে কি করে হবে? কিবোর্ডটা বন্ধ হয়ে গেল। অর্গানটা বন্ধ হয়েছে, অর্গানটা অর্গান এখনো বুঝতে পারছেন? হ্যালো জনিতাই জয় গৌর জয় রাধা। রাম রাবণের যুদ্ধ চলাকালীন রাবণের পক্ষ থেকে বড় বড় বীর, বড় বড় যোদ্ধা রামের সঙ্গে যুদ্ধ করতে যাচ্ছে, মানে রাবণ পাঠাচ্ছে। কিন্তু মাগো, আজ পর্যন্ত একে একে যারা যায় তারা কিন্তু কেউ ফিরে এলো না। কেন জানেন? যে ভগবানের কাছে একবার চলে যায় সে আর কখনো ফিরে আসে না। যে ভগবানের কাছে একবার চলে যায় সে আর কখনো সাড়া দেয় না। রাবণ আজকে কেউ যেন বুঝতে না পারে, কেউ যেন শুনতে না পায়, তার জন্য ঘরের দরজা বন্ধ করে ঘরের ভেতরে রাবণ লুকিয়ে লুকিয়ে কাঁদছে। বাবা, যে মানুষটা লোককে কাঁদায় সেই মানুষটা আজকে নিজে কাঁদছে। কেন জানেন? আমরা সবাই বলি যে রাবণ কিন্তু খারাপ, রাবণ অত্যাচারী, পাপাচারী, দুরাচারী, সেটা আমরা বিচার করি। কিন্তু রাবণের ভক্তিটা দেখো, সে এই জন্য কাঁদছে, ঘরের ভেতরে লুকিয়ে লুকিয়ে ভগবানের কাছে প্রার্থনা করে বলছে, প্রভু, এ জগতে সবাই বলে আমি রাবণ, আমি নাকি রামকে ভালোবাসি না। কিন্তু কি জানো তো, সবাই আমার বাইরেরটাই দেখলো, আমার ভেতরটা কেউ দেখলো না। সবাই বলে আমি খারাপ, কিন্তু সবাই বলে আমার ভক্তি নেই, আমি সাধন জানি না, আমি ভজন জানি না, আমি নাকি রামের শত্রু। কিন্তু কেউ জানুক বা না জানুক, তুমি তো জানো যে রাবণ তোমায় কত ভালোবাসে। কিন্তু রাবণ ভক্তিটা দেখাতে পারতো না। আর একটা কথা বলি, গোটা রামায়ণে রাবণের মতো বড় পণ্ডিত কেউ ছিল না। এমন
এমন কোনো বেদ নেই যে রাবণ পড়তে পারে না, এমন কোনো শ্লোক নেই যে রাবণ জানে না। রাবণের মতো চণ্ডী পাঠ পর্যন্ত কেউ করতে পারে না, এত বড় পণ্ডিত ছিল রাবণ। আর বিশ্বাস করবেন না, রামের থেকে রাবণের ক্ষমতা বেশি ছিল। কিন্তু রাবণ বাইরে ভক্তিটা দেখাতো না, সে কোনোদিন প্রকাশ করতো না, তার মনের ভক্তি মনেই রাখতো। কারণ শাস্ত্র বলছে, আপন ভজন কথা না কহিবি যথাতথা, আপনারে রাখিবা সাবধান। রাবণের কান্নাটা একজন শুনতে পেল, কে জানেন? রাবণের ভাইপো, বয়স ছিল 5 বছর, নাম ছিল তরণী। রাবণের ভাইপো তরণী চিন্তা করছে যে ঘরের ভেতরে কে যেন লুকিয়ে লুকিয়ে কাঁদছে। যেই না দরজা খুলে দেখেছে, দেখছে তার জ্যাঠামশাই মানে রাবণ কাঁদছে। ছোট্ট 5 বছরের ছেলে তরণী ছুটতে ছুটতে গিয়ে রাবণের গলাটা জড়িয়ে ধরে বলছে, জ্যাঠামশাই কি হয়েছে, তুমি কাঁদছো কেন? তোমার মনের মধ্যে কি কোনো দুঃখ আছে? তোমার মনের মধ্যে কি কোনো কষ্ট আছে? রাবণ তখন বলেছিল, ওরে তুই আমার ভাইপো, তুই আমার ছেলের মতো, কি করে বলবো তোকে? দেখ না বাবা, সবাই চলে গেল, শুধুমাত্র আমি পড়ে আছি। জানি না সেই দিন আমার কবে আসবে, যেদিন আমি ভগবানের হাতে মরতে পারবো। রাবণের ভাইপো তরণী তখন বলে উঠলো, জ্যাঠামশাই সবাই চলে গেল বলে তোমার চিন্তা হচ্ছে, আর কেউ বেঁচে নেই তোমার বংশে বলে এই তোমার চিন্তা? তুমি ভুলে যেও না, তোমার কেউ না থাকতে পারে, তোমার ভাইপো এখনো বেঁচে আছে। আমি তোমায় কথা দিলাম, আগামীকাল সকালবেলায় রামের সঙ্গে যুদ্ধ করতে আমি যাব। রাবণ বলল, খোকা পারবি না, কারণ তুই অনেক ছোট, তোর বয়স অল্প। ওরে যুদ্ধ করতে গেলে শরীরের বল চাই, শক্তি লাগে, শক্তি ছাড়া, ক্ষমতা ছাড়া লড়াই করা যায় না। তরণী তখন বলেছিল, জ্যাঠামশাই তুমি ঠিক বলেছ, শক্তি আমার নেই, কিন্তু ভক্তি তো আছে। আহা, ওইটুকু ছেলে, কি সুন্দর কথা, শক্তি নেই কিন্তু ভক্তি তো আছে। তুমি শুধু আশীর্বাদ করো, আমি যেন রামের কাছে গিয়ে আর যেন কোনোদিনও জীবনও ঘরে ফিরে আসতে না পারি। তুমি আশীর্বাদ করো, আমি যেন রামের হাতে মরতে পারি। এর থেকে বড় আশীর্বাদ আমি তোমার কাছে আর কিছু চাই না। রাবণ বলছে, কি বলছিস খোকা, তুই রামের হাতে মরতে চাস কেন? তরণী তখন বলছে, জ্যাঠামশাই এই দেহ ছেড়ে যখন প্রাণ পাখি উড়ে চলে যাবে, তখন এই দেহটা কত শিগাল কুকুরে ছিঁড়ে ছিঁড়ে খায়। ওই শিগাল কুকুরের সেবায় লাগার থেকে যদি আমি রামের হাতে মরতে পারি, আমি মনে করব আমার মানব জনমটা ধন্য হয়ে গেল। রামের হাতে মরা এ তো সৌভাগ্যের কথা, নিশ্চয়ই পুণ্য করেছিলাম বলে এজন্য আমি ভগবানের হাতে আমার মরণ হবে। তুমি আশীর্বাদ করো, আমি যেন ভালোই ভালোই মরতে পারি। রাবণকে প্রণাম করে আশীর্বাদ দিল। এবার ছোট্ট ছেলে তরণী মনে মনে চিন্তা করছে, শুনেছি ছেলে ঘর থেকে বাইরে গেলে যদি মাকে প্রণাম করে যায়, ছেলে নাকি সব কাজে সফল হতে পারে। দেখুন মরতে যাবে তাও মাকে প্রণাম করে যাচ্ছে, যেন ভালোই ভালোই মরণ হয়। চিন্তা করছে তাহলে একবার মাকে প্রণাম করে যায়। ছোট্ট ছেলে মাকে ডাক দিয়েছে। তরণীর মায়ের নাম ছিল সরমা দেবী। ছুটে এসে বলল, খোকা কি হয়েছে, তুই অমন করে ডাকছিস কেন? ছোট্ট তরণী তখন বলছে, মা তোমাকে এমন করে কেন ডাকলাম জানো? আর কোনোদিন মা বলে ডাকতে পাবো না তো, তাই শেষবারের মতো তোমাকে মা বলে ডাকতে এলাম।
আপনার ছেলে যদি আপনাকে কথাটা বলে মা, যে মা আর কোনোদিন ছেলের মুখ দেখতে পাবে না, আজকে শেষ দেখা, আপনার ভালো লাগবে কথাটা শুনে? 7 নাই 5 নাই একমাত্র ছেলে তরুণী যখন এমন কথা বলল, মা বলছে খোকা তুই এমন কথা কেন বলছিস, তুই কি কোথাও যাচ্ছিস? তরুণী বলল মা আমি এমন জায়গায় যাচ্ছি যেখানে গেলে আর কেউ ফিরে আসে না, কোনোদিন তোমার কাছে কিছু চাইনি, আজ যদি তোমার কাছে কিছু চাই তুমি আমায় খালি হাতে ফিরিয়ে দেবে না তো? এই তোমার ছেলে তোমার কাছে ভিক্ষার আঁচল পেতে দাঁড়িয়েছে, দাও আমি যা চাইবো তুমি আমায় দিয়ে দাও। বল তুই কি চাস? এই গাড়ি বাড়ি টাকা পয়সা সবই তো তোর, আর কি দেব তোকে? মা গাড়ি বাড়ি নয়, কারণ যখন শেষ বিয়ে হয় তখন গাড়ি বাড়ি সঙ্গে যায় না। হরি বল, আমি গাড়ি বাড়ি নিতে আসিনি, কি নিতে এসেছি জানো? তোমার কাছে আমার একটাই নিবেদন, তুমি আমার পা থেকে মাথা পর্যন্ত সর্ব অঙ্গে রাম রাম লিখে দাও। কেন? আমার ইচ্ছা আছে আমি মরার আগে ভগবানের নাম লিখে মরতে চাই। মা চিন্তা করলো, হাই রে আমার একমাত্র ছেলে মরতে যাচ্ছে, অথচ আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি কিছু করতে পারছি না। ভগবানের কাছে প্রার্থনা করি এরকম সন্তান যেন প্রতি মায়ের গর্ভে জন্ম নিতে পারে, এরকম সন্তান গর্ভে ধারণ করে সে নারী জন্ম সার্থক হয়ে যায়। ধন্য হয়ে গেলাম আমি যে এমন সন্তান গর্ভে ধারণ করতে পেরেছি। মা কি করলো না, সেই 5 বছরের তরুণীর পা থেকে মাথা পর্যন্ত রাম 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 লিখে দিয়েছে। কিন্তু মা গো, কথাতে আছে বিধির বিধান খণ্ডন করতে কেউ পারে না, সব জায়গায় রাম নাম লিখলো, কিন্তু ভগবানের কি লীলা দেখুন, এই গলায় লিখতে ভুলে গেল কেন? ওইখানেই তার মরণ আছে। মা সব জায়গায় রাম রাম লিখে দিল, গোটা গায়ে লিখেছে, হাতে লিখেছে, পায়ে লিখেছে, কিন্তু গলায় লিখতে ভুলে গেল। তরুণী সঙ্গে সঙ্গে মাকে প্রণাম করছে, মা আশীর্বাদ করো আমার যেন ভালো ভালোই মরণ হয়, আমি যেন রামের হাতে তাড়াতাড়ি মরতে পারি। আহা কি ভক্তি তার! ওইটুকু ছেলে মাকে প্রণাম করে যাচ্ছে কোথায়? তার আসল ঠিকানা। ও গো দয়াল ঠাকুর একেবারে বলে দাও রে, ও পারের ওই ঠিকানা, ও পারের ওই ঠিকানা। নিতাই ঠাকুর প্রভু বলে দাও রে, ও পারের ওই ঠিকানা, ও পারের ওই ঠিকানা। ও গো দয়াল ঠাকুর বলে দাও রে, ও পারের ওই ঠিকানা, ও পারের ওই ঠিকানা। প্রভু সেই পথে ধরে একদিন চলে যাব আমি, থাকিবে না অজানা, ও পারের ওই ঠিকানা, ও পারের ওই ঠিকানা। ও গো দয়াল ঠাকুর প্রভু বলে দাও মোরে, ও পারের ওই ঠিকানা, ও পারের ওই ঠিকানা। ঠিকানা খুঁজতে খুঁজতে ঠিকানা পর্যন্ত পৌঁছে গেল। যেই না রামের সামনে গিয়ে দাঁড়িয়েছে না বাবা,
রাম মনে মনে চিন্তা করছে যে এ আমার ভক্ত নাই আমার শত্রু। কি গো, রামের সঙ্গে লড়াই করতে এসেছে, আবার সর্বঙ্গে রাম নাম লিখে এসেছে। তাহলে যে ভক্ত আমারই নাম লিখে আসে তাকে আমি আঘাত করব কি করে? ভগবান তো চিন্তায় পড়ে গেল, ভক্তকে তো আর আঘাত করা যায় না। কিন্তু বাবা, যার যেভাবে মৃত্যু লেখা আছে তার কিন্তু সেইভাবে মৃত্যু হয়, ভগবানও আটকাতে পারবে না। আসলে তরুণীর মৃত্যু লেখা ছিল রামের হাতে, বিধির বিধান, কিচ্ছু করার নাই। তো চিন্তা করছে রাম যে ওই তরুণীকে আমি বধ করব, কিন্তু তরুণীকে বধ করার আগে তরুণীর বাবা, যার নাম হলো বিভীষণ, বিভীষণের ছেলে তরুণী, ওই বিভীষণকে একবার পরীক্ষা করে দেখবো যে বিভীষণ আমাকে বেশি ভালোবাসে না নিজের ছেলেকে বেশি ভালোবাসে। এই তো পরীক্ষা করার সময়। ভগবান বলেছে না, যে করে আমার আশ আমি তারই করি সর্বনাশ। তাই না মা? দেখবেন যারা বেশি হরি হরি করে তাদের কপালে বেশি কষ্ট। আপনি সারা জীবন লোকের ভালো করছেন, লোকের খারাপ করেননি, ক্ষতি করেননি, অন্যায় করেননি, সবসময় পুজো করেন, সবসময় ভগবানের নাম করেন, কিন্তু জীবনে যত দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা ভগবান আপনাকেই দিয়েছে। ভগবানের পরীক্ষা, যত ভক্ত কাঁদতে পারবে তত ভক্ত খাঁটি সোনা হবে। তাই রাম বিভীষণকে প্রশ্ন করছে, বিভীষণ, একটা ছেলে এসেছে আমার সঙ্গে যুদ্ধ করতে, জানো আমি তাকে চিনি না, আমি তার নাম জানি না, তা তুমি বলতে পারবে যে ছেলেটার নাম কি? হরি বল। প্রশ্নটা কাকে করছে? না বাবাকে করছে, ছেলের পরিচয় জানার জন্য। বিভীষণ চিন্তা করছে, এত বড় বড় বীর থাকতে আর কাউকে পেল না, আমার 7 নাই 5 নাই, আমার একটা ছেলে তরুণীকে পাঠিয়ে দিয়েছে, কিন্তু এখন আমি বাবা হয়ে বলবো কি করে? অন্য বাবা হলে কি বলতো, প্রভু তুমি আমাকে মেরে দাও, আমার ছেলের জন্য ক্ষতি না হয়। সত্যি তো তাই, পৃথিবীর কোনো বাবা চাইবে না যে আমার আগে আমার ছেলেটা মরে যাক। কিন্তু বিভীষণের ত্যাগ দেখুন, সে গোপন রাখলো, সে বলল না, সত্যি বলল না, কিন্তু মিথ্যাও বলেনি। বিভীষণ বলছে, প্রভু তুমি যে ছেলেটাকে দেখছো না, ওর নাম হচ্ছে তরুণী, ও হচ্ছে রাবণের ভাইপো। ও মা একবারও বললো না যে আমার ছেলে, বলেছে মানে কথাটা ঘুরিয়ে দিল, বলছে ও রাবণের ভাইপো। রাম তখন মনে মনে চিন্তা করছে, বিভীষণ কার কাছে ফাঁকি দিচ্ছ? ভগবানের কাছে যে কোনোদিন ফাঁকি দেওয়া যায় না। বেশ, তা তুমি যখন বলছো রাবণের ভাইপো, তা আমি বুঝতে পারছি না যে ওর কোন জায়গায় মারলে ছেলেটা মরবে, আমি তো আঘাত করবো কোথায় বুঝতে পারছি না, তুমি বলতে পারবে? বিভীষণ বলছে, প্রভু তাকিয়ে দেখো, ওর সর্বঙ্গে রাম রাম লেখা আছে, অতএব যেখানে আঘাত করবে ও মরবে না, কারণ ওটাই তো রাম নামের কবচ। ওর যদি হাতে আঘাত করো আঘাত লাগবে না, কারণ ও যে রাম রাম লিখে এসেছে, তোমারই নাম লিখে এসেছে, অতএব তুমি মারতে পারবে না। তাহলে কোন এমন একটা জায়গা বলো যেখানে মারলেও মরবে? বলছে, প্রভু ভালো করে তাকিয়ে দেখো, ওর গলাটা কিন্তু বাদ পড়ে আছে, মানে গলাতে রাম নাম লেখা নেই, ওর গলায় যদি আঘাত করো তবে ছেলেটা মরতে পারে। পারবে কোনো বাবা হয়ে এত বড় ত্যাগ করতে? পারবে না। বিভীষণ যেই না জায়গাটা দেখিয়ে দিল ইশারা করে, রাম আর দেরি না করে সঙ্গে সঙ্গে বাণ ছুড়ে দিয়েছে। আর রাম যখন বাণ ছুড়ে দিল মা, সেই বাণ কিন্তু এগিয়ে এসে এমন ভাবে গলায় আঘাত করেছে, একদিকে মুন্ড কেটে পড়ে গেল, একদিকে দেহ কেটে পড়ে গেল। 5 বছরের ছেলে যখন মুন্ডটা কেটে পড়ে গেল না, রক্ততে বন্যা বয়ে যাচ্ছে। আহা, কিন্তু ভক্তি দেখুন, আমরা বেঁচে থাকতে ভগবানের নাম গাইতে পারি না। আর সেই তরুণীর মুন্ড কেটে পড়ে গেল, তবু কাটা মুন্ড রামে নামে বলে গো, ও গো কাটা মুন্ড রামে রামে বলে
কাটা মুন্ড রামে রামে বলে গো। সে তো রামি রামি ছাড়া ও গো রামি রামি ছাড়া আর কিছু জানে না। দেখো দেখো কাটা মুন্ড রামি রামি বলে গো। ওমা, বাবার চোখের সামনে ছেলের মুন্ডটা কেটে পড়ে গেল। এরপর বলুন তো আর কোন বাবা থাকতে পারে? কোন বাবাটা সহ্য করতে পারবে? এতক্ষণ ত্যাগ করছিল কিন্তু আর সহ্য করতে পারছে না। বিভীষণ যখন দাঁড়িয়ে দাঁড়িয়ে একপাশে কাঁদছে, বিভীষণের চোখে যখন জল, তখন ভগবান হাসছে। বিভীষণ, কি হয়েছে? তুমি কাঁদছো কেন? আমি আঘাত করেছি তরণীকে, তা ব্যথাটা তোমার হচ্ছে কেন? তাহলে কি ওর সঙ্গে তোমার কোনো সম্পর্ক ছিল? তখন রাবণের ছোট ভাই বিভীষণ বলছে, প্রভু আর কত কষ্ট দেবে? এখনো কি তোমার পরীক্ষা বাকি আছে? শুনেছি ভগবান সবই জানে, অন্তর্যামী, তার কাছে অজানা কিছু নয়। তাহলে তুমি জেনে শুনে আমাকে কষ্ট দিলে। তুমি জানতে যে ও আমার ছেলে, তবু তুমি আমাকে জিজ্ঞাসা করলে যে ওটা কে। এত প্রশ্ন করেও আবার ছেলেটাকে তুমি আমার চোখের সামনে মারলে, এরপর বলছো কাঁদছো কেন? রাম বলল, বিভীষণ কি করব বলো? ভক্তকে কষ্ট দিতে আমারও বড্ড কষ্ট হয়, কিন্তু ভাগ্যের লেখা ভগবানও পরিবর্তন করতে পারে না। বলো তুমি আমার কাছে কি চাও? টাকা পয়সা, গাড়ি বাড়ি? না না প্রভু, এ জগতে ধন নিয়ে কি করব বলো? বাবা বলে ডাকার মতো আমার আসল ধন চলে গেল, আর এ জগতে ধন নিয়ে কোনো মূল্য নেই। তবে তুমি যখন দিতে চাইছো, আশীর্বাদ করে দাও। এ জন্মে তো আমার ছেলে চলে গেল, তোমার সেবাই লাগতে পারলো না, পরজন্মে যেন তোমার সেবাই লাগতে পারে। ভগবান বললেন, তথাস্তু। আমি আশীর্বাদ করলাম। এখন ত্রেতা যুগ, রামায়ণ চলছে, এর পরেই আসবে দাপর যুগ। দাপর যুগে আমি হব বৃন্দাবনে কৃষ্ণ, আর তোমার ছেলে তরণী, সে হবে আমার সব থেকে প্রিয় বন্ধু, নাম হবে সুবল সখা। সেই রাবণের ভাইপো তরণী হয়েছে কৃষ্ণের প্রিয় বন্ধু সুবল, যে কিনা সুদামার থেকেও প্রিয় কৃষ্ণের। হরি বল। তাহলে বুঝতে পেরেছেন বাবা, যার হয় তার নয়ই হয়, যার হয় না তার 90ই হয় না। আর একটা কথাই আছে যে জন্ম হোক যেথা সেথা, কর্ম ভালো চায়। মানুষ জাতিতে বড় হয় না, কোন বংশে জন্ম নিয়েছে তাতে কোনো যায় আসে না, মানুষ কর্মে বড় হয়। কর্ম যদি ভালো করে, যে ছোট সে কিন্তু 10 জনের কাছে বড় হয়ে যায়, কর্মতে, জন্মতে নয়। তাহলে আজকে সেই সুবলকে সঙ্গে করে নিয়ে ভগবান খেলা করছে। খেলা করতে করতে কি হলো না, বেলা চলে গেল, সূর্য পশ্চিম দিকে ডুবে গেল। ভগবান বলছে, সখারে তাহলে আর খেলা করা যাবে না, এবার চল সব বাড়ি ফিরে যায়, না হলে মা চিন্তা করবে। তো নাচতে নাচতে যখন ঘরে ফিরে যাচ্ছে না বাবা, ঠিক সেই পথ দিয়ে শ্রীমতী রাধারানী আমার সখীদেরকে সঙ্গে করে নিয়ে যমুনাতে জল আনতে যাচ্ছে। এখন যেতে যেতে পথে হলো দেখা, যেতে যেতে পথে হলো দেখা। ভগবান চিন্তা করছে, দেখুন মা, দেখা হলো কিন্তু কথা হলো না। কথা বলবে কি করে? সঙ্গে দাদা আছে তো নাকি, বড় দাদা বলে কথা। বাবা বড়দাকে আমরা সম্মান দিতে পারি না, কিন্তু ভগবান দিচ্ছেন। কেন? জ্যেষ্ঠ ভ্রাতা পিতৃতুল্য, মানে যে পরিবারে বড় দাদা আছে সে বড়দা মানেই বাবার সমান, পিতৃতুল্য। তাকে সবসময় সম্মান দিয়ে কথা বলতে হবে। তা ভগবান কথা বলছে না, কিন্তু ইশারা করে বলছে, রাধে তুমি যখন আমার চরণ দুটো সেবা করতে চাইছো, তবে এখন নয়, এখন আমি ঘরে যাই। আজকে রাত 12টার সময় তোমার কুঞ্জে আসবো, তুমি আমার জন্য কেশর কুঞ্জ সাজিয়ে রেখো। সেইখানে
তোমার মনের ইচ্ছা পূর্ণ করব। এই বলে কৃষ্ণ চলে গেল। আর কৃষ্ণের ইশারা দেখে রাধারানী কিন্তু বাবা কুণ্ড সাজাচ্ছে। ইশারা সবাই বোঝে না, বুঝিলে রসিক জনা, না বুঝিল মূর্খ, তাই না? ভগবানের ইশারা ভক্তই বোঝে, অন্য কেউ নয়। তাহলে কুঞ্জ সাজাচ্ছে সখীদেরকে সঙ্গে করে নিয়ে। ধনী আমার ধনী ফুলের আচির, ফুলের প্রাচীর, ফুলেতে ছাওয়াইনো ঘর রে। ফুলের আচির, ফুলের প্রাচীর, ফুলেতে ছাওয়াইল ঘরে রে, ফুলেতে ছাওয়াইল ঘর। ফুলের আচির, ফুলের প্রাচীর, ফুলেতে ছাওয়াইল ঘর রে, ফুলেতে ছাওয়াইল ঘর। ধনী আমার ফুলের বালিশ আলিশ কারণ, প্রতি ফুলে ফুলে সর রে। বিবা ফুলের বালিশ আলিশ কারণ, প্রতি ফুলে ফুলে সারি রে। ফুলের বালিশ আলিশ কারণ, প্রতি ফুলে ফুলে সর রে। রাই ফুলের বালিশ আলিশ কারণ, প্রতি ফুলে ফুলে সারি রে। ধনী আমার যতন করে সাজাইয়ে দিল, যতন করে সাজাইয়ে দিল, যতন করে সাজাইয়ে দিল, আই যতন করে সাজাইয়ে দিল। প্রাণ বধূয়া আসবে মনে, যতন করে সাজাইয়ে দিল। আমার প্রাণ বধূ আসবে মনে, বলি যতন করে সাজাইয়ে দিল। আমার প্রাণ বধূ আসবে বলে, যতন করে সাজাইয়ে দিল, আমার প্রাণ বধূ আসবে বলে, যতন করে সাজাইয়ে দিল, আমার প্রাণ বধূ আসবে বলে, কত যত্ন করে সাজাইয়ে দিল, আমার প্রাণ বল্লভী আসবে কত বলে, যত্ন করে সাজাইয়ে দিল, আমার প্রাণ বধূ আসবে বলে, কত বড় সাথে সাজাইয়ে আমার দিল, প্রাণ বল্লভী আসবে বলে, আরে মনের মতো সাজাইয়ে আমার দিল, প্রাণ বল্লভী আসবে বলে, কত যত্ন করে সাজাইয়ে দিল, আমার প্রাণ বল্লভী আসবে বলে, কত যত্ন করে সাজাইয়ে দিল, আমার প্রাণ বল্লভী আসবে বলে, কত যত্ন করে সাজাইয়ে দিল, কত যতন করে হরিব। সাজাইল, ফুলে প্রতি ফুলে ফুলে সর রে। প্রতি ফুলে ফুলে সাজ, প্রতি ফুলে ফুলে সার রে, প্রতি ফুলে ফুলে সার। ধনী আমার বড় যত্ন করে আনন্দ দিয়ে একটা ঘর করছে মা। আচ্ছা মা গো, একটা বাড়ি তৈরি করতে গেলে কি কি লাগে? ইট, পাথর, বালি, সিমেন্ট, এগুলো ছাড়া তো ঘর হবে না। কিন্তু রাধারানী যে ঘরটা তৈরি করছে, এই ঘরটাতে কিন্তু ইট, পাথর, বালি, সিমেন্ট দিয়ে নয়, গোটা ঘরটা কিন্তু ফুলের তৈরি। মানে ফুলের বিছানা, ফুলের বালিশ, আবার ঘরের যে আচির পাচিরগুলো সেগুলো ফুল দিয়েছে। এবার একটা বাড়ি তৈরি করতে ঘরের ওপর তো একটা ছাউনি দিতে হয়, সেই ঘরের ছাউনিটাও কিন্তু ফুলের। মানে চারিদিকে শুধু ফুল ফুল, শুধু ফুল তুলেছে। বৃন্দাবনে যত ফুল ছিল সব ফুল দিয়ে ঘর তৈরি করেছে, শুধু যত্ন করে সাজিয়ে বসে আছে আমার গোবিন্দ সেবায় লাগাবো বলে। তো আমরা প্রত্যেকটা নারী নিজ পতি সেবা করি, কিন্তু জগৎপতি সেবা করতে পারি না। মায়েরা দেখুন, নিজ পতি সেবা করে কিন্তু জগৎপতিকে লাভ করা যায়, তাই না? বলবেন কেন? নিজ পতি সেবার জন্য আমরা কি না করি? এই সিঁদুর পড়েছি, সিঁদুর পড়লে কি হয়? হ্যাঁ, দেখতে ভালো লাগে। কি গো,
আমার মায়েরা ভালো জানবে, তোমরা আর কি জানবে। সিঁদুর পরলে স্বামীর মঙ্গল হয়, আর হবে না, যা হওয়ার আগে হয়ে গেছে। কি গো, ঠিক বলছি তো? স্বামীর মঙ্গল হয়েছে, আগে হয়েছে, আর হবে না। কি করে হবে? সিঁদুরটাই তো বাইপাস হয়ে গেছে, মঙ্গল হবে? বাবা, সিঁদুর যদি বাইপাস হয়ে যায়, কোন দিন যে স্বামী স্ত্রী দুজন দু সাইড হয়ে যাবে নিজেই বুঝতে পারবে। তাহলে সিঁদুর বাইপাস নয়, সিঁদুর মাঝখানেই নিতে হয় সিঁথি করে। তো সিঁদুর আমরা পড়ি, সিঁদুর পড়া কে শিখিয়েছিল জানেন? এই সিঁদুর পড়েছিল মা জানকী, মানে মা সীতা। রামায়ণে মা সীতা একদিন আয়নার সামনে বসে খুব যত্ন করে কিন্তু সিঁদুর পড়ছে। তো সিঁদুর যখন পড়ছে, সিঁদুর এই আঙুল দিয়ে পড়তে হয়, এই আঙুলে নয়। এই আঙুলে সিঁদুর পড়বেন না, এটা তর্জনী, এই আঙুলটা দিয়ে সিঁদুর পড়বেন। সিঁদুরটা যখন মা সীতা পড়ছে, ঠিক সেই সময় এসেছে কে? হনুমান। হরি বল। সে তো একটা বানর বাবা, তাই না? পশুকুলে জন্ম হলো বীর হনুমান। তো হনুমান এসে বলছে, আচ্ছা মা, আমি প্রত্যেক দিন দেখি এই তুমি আয়নার সামনে বসে বসে সিঁদুর পড়ো, সত্যি করে বলো তো মা, সিঁদুর পড়লে কি হয়? তো মা সীতা বলছে, ওরে সিঁদুর পড়লে স্বামীর আয়ু বাড়ে, স্বামীর মঙ্গল হয়, সেই জন্য তো পড়ে নাকি। হনুমান চিন্তা করছে, বাবা এইটুকু সিঁদুরে এত পাওয়া, কি গো, তাহলে এর মধ্যে কি কোনো জাদু টাদু আছে নাকি? তাহলে আমাকেও দেখতে হবে। মা যদি এইটুকুনি পড়ে এত কাজ হয়, তো সীতার ঘরে যত সিঁদুর ছিল ওই সব সিঁদুরের কৌটো ধরে এনে গোটা গায়ে মেখে নিয়েছে। হনুমান মুখে মেখেছে, হাতে মেখেছে, গায়ে মেখেছে, দিয়ে একেবারে লাল হনুমান হয়ে গেছে। সর্বঙ্গে সিঁদুর মেখে যখন লাল হয়ে গেছে, সিংহাসনে বসে বসে প্রভুর নাম করছে, জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। সীতারাম জয় সীতারাম, জানকী বল্লভ রাজা রাম। 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 রঘুপতি রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। যখন বসে বসে প্রভুর নাম করছে হনুমান, তখন মা সীতা এই হনুমানের ভক্তি দেখে এত খুশি হয়েছে, এসে বলছে, ওরে ও হনুমান, তুই জানিস না সিঁদুর নারীরা পড়ে, সিঁদুর নারীরা পড়ে, পুরুষরা পড়ে না। তারপর তুই আবার একটা বানর, বানর হয়ে সিঁদুর মেখে বসে আছিস, তবে তোর ভক্তির বালাই সাপ। এরকম ভক্তি না হলে কে ভগবান মিলে? মানে মনটা কত সরল, মনে কোনো প্যাচ নেই, কোনো ছল কপড় নেই, ছলাকলা নাই। তো হনুমানের ভক্তি দেখে মা সীতা এত খুশি হলো। মা সীতার গলায় কিন্তু একটা দামি মুক্তার মালা ছিল। মা কি করলো না, হনুমানের ভক্তি দেখে এই মুক্তার মালাটা নিয়ে হনুমানের গলায় পরিয়ে দিয়েছে। বাবা, এই মালাটা আজ থেকে তুমি পড়ো। যেই না বাবা হনুমানের গলায় পরিয়ে দিয়েছে, ও মায়েরা, একটা বানরের গলায় যদি মুক্তার মালা পরিয়ে দেন, সে কি যত্ন করে রাখবে? কথাতে আছে, বানরে সপিলে মতি, আবার তার নাই মতিতে মতি। সে তখন অনায়াসে তাকে দন্তে। হনুমানের গলায় মুক্তার মালা যেই না পরিয়ে দিয়েছে, হনুমান চিন্তা করছে, বানরের যা কাজ সে তো তাই করবে। মালাটা বারবার দেখছে, আর বারবার দেখার পর যখন কিছু খুঁজে পেল না, তখন এই মালাটা নিয়ে দাঁতে করে কাটছে আর চিবিয়ে চিবিয়ে ফেলছে, দাঁতে করে কাটছে আর চিবিয়ে চিবিয়ে ফেলছে। লক্ষণ বলছে, মা দেখলে তো, এত দামি মালাটা পরালে, এই যে জীবনে দামি মালা পরেছ, এটা অহংকারের কথা হলো না মা? জীবনে দামি মালা পরেছ, লাখ টাকা দাম এটা, আর তুমি ছিঁড়ে ফেলে দিলে কেন?
হনুমান তখন বলছে, লক্ষণ তুমি আমার বাইরেরটাই দেখলে গো, তুমি আমার ভেতরটা তো দেখলে না। বাবা, তোমার আবার ভেতরে কি আছে? যত বড় মুখ নয় তত বড় কথা। এত যদি ভক্তি হবে, ওই দেখি তোমার ভেতরটা দেখি, আমাকে দেখার ভক্তি আছে। কি গো, হনুমান কি দেখিয়েছিল? হ্যাঁ, বলছে তুমি দেখতে চাও, তাহলে দেখে নাও, তোমার ভক্তি তো বাইরে আছে আর আমার ভক্তি আমার ভেতরে আছে। সঙ্গে সঙ্গে হনুমান বুকটা চিরে দেখিয়েছিল, আর দেখছি হৃদয়ে বুকের ভেতরে কে আছে? দেখে রাম সীতা তার হৃদয় মাঝে। দেখে রাম সীতা হৃদয় মাঝে। দেখো দেখো রাম সীতা হৃদয় মাঝে। দেখে রাম সীতা হৃদয় মাঝে। তারা যুগল হয়ে দাঁড়ায়ে আছে, আহা রাম সীতা হৃদয় মাঝে। যুগল হয়ে দাঁড়ায়ে আছে রাম সীতা হৃদয় মাঝে। রাম বলল, হনুমান তোমার ভক্তি দেখে আমি আশীর্বাদ করলাম, আর আজ থেকে তোমার ভক্তি দেখে আমি একটা পদ রচনা করছি। ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, আর ভক্ত রেখেছে নাম বাঞ্ছা কল্পতরু। হরি বল। তাহলে হনুমানের মতো ভক্তি রামায়ণে আর কারোর ছিল না। বীর হনুমান বানর হতে পারে, ভক্তি ছিল অটুট। তাহলে বৃন্দাবনে রাধারানী কি করলো? চিন্তা করছে নিজ পতি সেবা তো আমরা প্রত্যেক দিন করি, আর যখন জগৎপতি আসবে বলেছে, তখন আমার গোবিন্দের জন্য একটু সেবা করার চেষ্টা করব। তাই ধনী আমার কুঞ্জ সাজিয়ে বসে আছে, ধনী মধুর লাগিয়া সেজ বিছাইল। মধুর লাগিয়া সেজ বিছাইল। মধুর লাগিয়া সেজে বিছাইল। মধুর লাগিয়া সেজ বিছাইল। গাঁথিল ফুলের মালা। মধুর লাগিয়া সেজ বিছাইল। গাঁথিল ফুলের মালা। দীপ জ্বালিল তাম্বুল সাজাইল। দীপ জ্বালিল তাম্বুল সাজালো। দীপ জ্বালিল তাম্বুল সাজাইল। দীপ জ্বালিল তাম্বুল সাজালো। মন্দির করিল আলা। দীপ জ্বালিল তাম্বুল সাজালো। মন্দির করেছে আলা। দেখে আমার মাথা মালা শুকায়ে গেল। আমার কথা মালা শুকায়ে গেল। মালা শুকায়ে গেল। আমার প্রাণবন্ধবে এলো না রে, কথা বলো শুকায়ে গেল। আমার প্রাণবল্লভী না রে, কথা মালা শুকায়ে গেল। মন্দির করিল জালা। মন্দির করেছে আলা। ললিতা বলছে, হ্যাঁ রে, তো এত অধৈর্য হলে হবে? আস্তে, আশাতে চাষা ঘাটে। কি গো মা, ঠিক তো? এত তাড়াতাড়ি যদি কেউ ধৈর্য হারিয়ে দেয়, তাহলে কৃষ্ণ কৃপা হবে না। ভগবান ভালো কাজ করতে গেলে অনেক বাধা দেয়, চারিদিকে বাধা দেয়। আমরা যদি অধৈর্য হয়ে যাই, তাহলে কৃপা হবে না। ধৈর্য ধরে বসে থাকতে হবে, যে সে যখন আছে তখন ঠিক হবে। হরি বল। তাই রাধারানী অধৈর্য হচ্ছে, ললিতা বলছে, ওরে একটু ধৈর্য ধর, আসবো যখন বলেছে তখন ভগবান ঠিক আসবে। কিন্তু রাধারানী বলছে, সখী রে, তুই কি জানবি শাশুড়ি ননদের জ্বালা। ললিতাকে বলছে, সখী তুই কি জানবি শাশুড়ি ননদের জ্বালা। শাশুড়ি মানে, আপনাদের শাশুড়ি আছে, ভালো জানবেন শাশুড়ির মর্ম কি, তাই না? শাশুড়ি মানে কি? বলছে যাকে দেখলে শ্বাস যায় উড়ি উড়ি, তাকে বলে শাশুড়ি। আগেকার দিনে যা শাশুড়ি ছিল না, না আমি অন্য খারাপ বলছি না, মানে আগেকার দিনে শাশুড়ি মা যদি একবার বড় করে তাকিয়ে দিত, মানে বড় বড় চোখ করে, তো বৌমাকে ওরে ভয়ে জড়ো সড়ো হয়ে যেত। কি গো, ঠিক তো? এখন হয়? এখন কি হয় গো? এখন বৌমাকে দেখে শাশুড়ি মা ভয়ে পালায়। কেন বাবা? কলিযুগ, বৌমা তো লয়, সবসময় একটা করে বৌমা, যে কখন কখন ব্লাস্ট হয়ে যাবে গ্যারেন্টি নেই। মায়েরা সাবধান, বৌমা থেকে সাবধান থাকবেন। কারণ
কারণ এই জন্য বলছি কলিযুগ কখন কি হবে কেউ জানে না। তাহলে রাধারানী বলছে আমার শাশুড়ি হচ্ছে বাঘিনী। আমি বলিনি, রাধারানী বলছে যে আমার শাশুড়ি হলো বাঘিনী আর আমার যে ননদী হচ্ছে সে নাগিনী। আমার ননদীর মতো যদি ননদী কেউ হয়, ননদিনীর নাম কি ছিল? শাশুড়ির নাম জটিলা আর ননদিনীর নাম কুটিলা। আচ্ছা কুটিলা নাম কাদের হয় গো? তাদের মন খুব ভালো হয় না? কুটিলা নাম কাদের হয়? তাদের মনের মধ্যে কুটিলতা থাকে। তা আমার যা ননদী জলে আগুন লাগাতে পারে, এরকম ননদী পেয়েছি। সেই জন্য বলছে ও সখী আমার ননদী তো নয়, ওটা ননদী নই মা নটা নদী। একটা নই মা দুটো নই মা ননদী নই মা নটা নদী। একটা নয় গো দুটো নয় গো ননদী নয় গো নটা নদী। একটা নয় গো দুটো নয় গো ননদী নয় গো নটা নদী। বলছে ননদী নই গো নটা নদী। একটা হলে সাঁতার কেটে যাওয়া যেত, নটা নদী। সে শাশুড়ি ননদীকে ছেড়ে এত কষ্ট করে বনে এসেছি, এরপর যদি আমার গোবিন্দ না আসে তাহলে আমার দশা কি বা হবে? অপেক্ষা করে বসে আছে। ওদিকে মা ঠিক রাত 12টা বেজে গেছে। কৃষ্ণ মনে মনে ভাবছে যে সময় হয়েছে এবার যাই। কিন্তু মায়েরা যেখানে বাঘের ভয় সকাল হয়, হ্যাঁ সন্ধ্যা হয়, জোরে বলবেন তো। দেখুন মায়েরা, গল্প শোনারও নিয়ম আছে। এই ধরুন কেউ একটা গল্প বলছে, এখন আপনি যদি চুপ করে শোনেন ভালো লাগবে? লাগবে না। গল্প শুনতে গেলে কি করতে হয়? মাঝে মাঝে ঠিক তো, মাঝে মাঝে হু দেবেন, মাঝে মাঝে ঘাটটা একটু করে নড়াবেন, তবেই তো বুঝবো শুনছে। আর যত ঘাট নড়াবেন তত আমারও বলতে ভালো লাগবে। এটা শোনার নিয়ম, চুপ করে শুনলে ভালো লাগে না। তাহলে ভগবান দেখছে যেখানে বাঘের ভয় সেখানে সন্দেহ হয়। আস্তে আস্তে ধীরে ধীরে পা টিপে টিপে যাচ্ছে। কিন্তু বাবা প্রথমেই একজন কিন্তু বাধা দিয়ে দিল। সে কে? ভগবানের পায়ের নুপুর। ভগবান হেঁটে যাচ্ছে আর নুপুরটা রুনুঝুনু করে বাজছে। এবার আপনি যদি পায়ে নুপুর করে রাস্তায় হাঁটেন, কি গো মা শব্দ হবে না? ছম ছম করে হবে, আওয়াজ হবে। তো কৃষ্ণের নুপুরটা যখন বেজে উঠেছে, ভগবান বলছে ও নুপুর তুমি যদি এইরকম করে বাজো তাহলে বাজলেই আমার যাওয়া হবে না। আর বেজো না নুপুর, বেজো না নুপুর, বেজো না নুপুর, বেজো না নুপুর, না রুনুঝুনু করে বেজো না নুপুর। আর রুনুঝুনু করে বেজো না নুপুর, রুনুঝুনু করে বেজো না নুপুর। রুনুঝুনু করে বেজো না নুপুর। তুমি বাজলেই আমার যাওয়া হবে না, রুনুঝুনু করে বেজো না নুপুর। তুমি বাঁচলে আমার যাওয়া হবে না, রুনুঝুনু করে বেজো না নুপুর। তুমি বাঁচলে আমার যাওয়া হবে না, রুনুঝুনু করে বেজো না নুপুর। এমন করে আর বেজো না। নুপুর বলছো প্রভু অন্যদিন যা বাজি আজকে আরো বেশি করে বাজবো। কেন? আমি যদি না বাজি তাহলে আর একজনের হাতে ধরা পড়বে কেমন করে? যাচ্ছ যাও, তবে ঠিকানা পর্যন্ত পৌঁছাতে পারবে না। যাচ্ছে কার কাছে? রাধারানীর কাছে। কিন্তু মা পৌঁছাতে পারবে না, তার আগে একজন দাঁড়িয়ে আছে এরকম করে কৃষ্ণকে ধরবো বলে। সে কে জানেন? রাধারানীরই কাকার মেয়ে, নাম ছিল চন্দ্রাবলী। এবার কাকার মেয়ে সম্পর্কে কি হচ্ছে? বোন। ঠিক তো? কাকার মেয়ে আপনার কে হবে? বোন হবে না? তাহলে আপনার কাকার মেয়ে আপনার সম্পর্কে বোন বা দিদি, তাহলে বনে বনে হিংসা। কি গো মা, বনে বনে হিংসা হয়? সবাই হয় না, তবে দুই একজন হয়। বনে বনেই হিংসা হয়, তাই না? তাহলে চন্দ্রাবলীর বনে হিংসা, রাধার বনে হিংসা না। হিংসা নেই বলেই তো সে ভগবানের প্রিয়। চন্দ্রাবলী চিন্তা করছে, শুনেছি নাকি কৃষ্ণ এই রাস্তা দিয়ে আসবে। আর দেখবেন মা, ওই যারা খবর রাখে না তাদের কানে খবর আগে যায়, তাই না? টাটকা খবর পাবেন। পাড়া যারা খবর রাখে অনেকে আছে, দেখবেন কাজ করব করে ওই আপনার কানে কানে ফিস ফিস করে বলবে, এই শুনেছিস ওর বাড়িতে বলে তো, ওইগুলোকে গোদা বাংলায় বলে লাগান ভাজান করা। কি গো, ঠিক তো? তা চন্দ্রাবলী আমি ঘরে বসে খবর পাই,
কৃষ্ণ কোথায় যায় আর না যায় আমি ভালো করে জানি। আজকে শুনেছি যে কৃষ্ণ এই রাস্তাতেই বেরোবে, তবে আমারও নাম চন্দ্রাবলী। এত সহজে ছাড়ছি না, একবারে পথ আঁকলে এরকম করে দাঁড়িয়ে আছে। এখন ভগবান তো জানে না যে সামনে বিপদ, ভগবান এখন পা টিপে টিপে যাচ্ছে। আর যেই না পা টিপে টিপে যাচ্ছে, ওকে যাই দেখো নুপুর বাজায় চলে যা, ওকে যাই নপুর বাজায় চলে যা, ওকে যাই নুপুর বাজাই চলে যা, ওকে যাই নপুর বাজায় চলে যা, ওকে যাই নুপুর বাজাই চলে যা। চলে যাই 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 চলে যাই 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 চলে যাই 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 চলে যাই চলে যাই 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 চলে যাই 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 চলে যাই 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 চলে যাই যাই যাই, চলে যাই চলে যাই চলে যাই চলে যাই ওকে যাই নপুর বাজায় চলে যা, ওকে যাই নুপুর বাজাই চলে যা, ওকে যাই নপুর বাজায় চলে যাই। যেই না অন্ধকারে যাচ্ছে, ভগবানের শিরে শোভে শিখি পাখা, গলায় বনমালা, তার শিরে শোভে শিখি পাখা, গলে বনমালা, শিরে শোভে শিখি পাখা, গলে বনমালা, তার শিরে শোভে শিখি পাখা, গলে বনমালা, ওকে যাই নুপুর বাজাই চলে যা, ওকে যাই নপুর বাজায় চলে যাই। যেই না রাত্রেবেলায় পা টিপে টিপে যাচ্ছে আসতে, অমনি চন্দ্রাবলীকে দেখে থমকে গেলেন কৃষ্ণ। ওমা, রাত 12টার সময় একটা নারী যদি একাই রাস্তায় দাঁড়িয়ে থাকে, কি গো, তাহলে আশ্চর্য লাগবে না? কি ব্যাপার, এত রাত্রে মেয়েটি একা, সঙ্গে কেউ নেই। তো ভগবান বলছে, এই যে তুমি এত রাত্রে এখানে কি করছো? তোমরা রাজনন্দিনী রাজার ঝি। বলি, লোকে শুনলে বলবে কি? তোমাদের সম্মানের ভয় নেই? হ্যাঁ, আমি পুরুষ মানুষ, এদিকে পেরিয়ে যাচ্ছি, লোকে দেখলে বলবে কি তুমি এখানে কি করছো? চন্দ্রাবলী বলছে, শোনো গোবিন্দ, একটা কথা ভুলে যেও না, শুনেছি ভগবানকে পেতে গেলে পথের কাঙাল হতে হয়। আমি যদি ঘরে বসে থাকতাম তাহলে তোমার দেখা পেতাম না মাধব। ঠিক তো? ঘর ছেড়ে কাঙাল হয়েছি, বলি তাই তো তোমার দেখা পেয়েছি। শোনো, আর পেয়েছি যখন, এত সহজে আর ছাড়ছি না, ছাড়ার জন্য আজকে ধরবো বলে আসি। আমি ঘর থেকে ভেবেই এসেছি আজ কিছুতেই ছাড়বো না। আমি ভালো করে জানি তুমি এইদিকে প্রতিদিন যাওয়া আসা করো, তাই তোমার নুপুরের আওয়াজটা আমার কান পর্যন্ত পৌঁছে যায়। তুমি এই পথে নীতি করো কথা গতি, এই পথে নীতি করো কথা গতি, এই পথে নীতি করো কথা তুমি বলি,